সেই মুহূর্তে তো আমরা আসলে শান্তিতে ছিলাম না, এক মুহূর্তের জন্য ঘুমাইতে পারিনি। যে সময় পুলিশ আমাদেরকে অনেক হয়রানি করছে এবং শান্তিতে থাকতে দেয়নি। আমি অনেক সময় বাসায় থাকতে পারতাম না। প্রতি মুহূর্তে পুলিশ আমাদের বাসায় আসতো, রেড দিত, খোঁজখবর নিত কোথায় আমি আছি। এই যাযাবর জীবন যাপন, যে কষ্ট জীবন, সেই ভুলার মতো ছিলাম। এখন আমার মতে আমরা শান্তিতে, পুলিশের সেই ভয়টা আর নাই। যেমন পুলিশের যে অত্যাচার নির্যাতন, এখন তো আমাদের দেশ নেই তার জিয়া মানবতায় ফেরিওয়ালা, উনি তো স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে শুধু দলমত নির্বিশেষে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। এবং উনি এই পরিপ্রেক্ষিতে কোনো নিরীহ মানুষ যারা ফেসিস্ট, যারা অত্যাচার নির্যাতিত করছে আওয়ামী লীগের, যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, কেস আছে, তাদেরকে ব্যাপারে পুলিশ তো অ্যাকশন নেবেই, কারণ তারা তো অন্যায়কারী। আর যারা নিরীহ মানুষ তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারছে। সেই দৃষ্টিকোণ থেকে এখানকার তো আল্লাহর রহমতে পুলিশ তো কেউ হয়রানি করে না, এবং নির্দিষ্ট কেউ প্রতি মানুষ পুলিশ এখন অত্যাচার নির্যাতন তো করতেছে না। শুধু যাদের না সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের কাছে পুলিশ যাচ্ছে, এবং কোনো নিরীহ মানুষকে আওয়ামী লীগের আমলে যে কোনো নিরীহ মানুষকে নিয়ে কেসে ফাঁসানো, এগুলোতে এখন আল্লাহর মতো হচ্ছে না। এগুলোর থেকে আমরা মোটামুটি শান্তিতে আছি, এখন মানুষ শান্তিতে আছে। সামনে কাউন্সিলর ইলেকশন, এটা মতামত আমরা চাচ্ছি সৎ, যোগ্য, শিক্ষিত মানুষ। আমাদের এই ওয়ার্ডে একটা অবহেলিত ওয়ার্ড, 24 নং উত্তরাগাড়া ওয়ার্ডে আমাদের বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই। কারণ আমরা এখনও একটা কমিটির বেশি প্রয়োজন। আমি 24 উত্তরাগাড়া বিভিন্ন কাজকর্ম করার জন্য আমাদের বর্তমানে জানেন আমাদের মুক্তিযোদ্ধা স্থায়ী কমিটি এক সময়ে সদস্য এবং এক সময় জনপ্রিয় নেতা সবার গঞ্জ আব্দুল্লাহ নোমান। এই আব্দুল্লাহ নোমান ছিল সবার গ্রহণযোগ্যের নেতা, যিনি অবদানে আজকে যারও অবদানে চট্টগ্রামে বিএনপি প্রতিষ্ঠিত করে, এমন অনেক নেতা সৃষ্টি করছেন। উনি নেতা সৃষ্টি কারিগর ছিল উনি আব্দুল্লাহ নোমান। ওনার সুযোগ্য সন্তান আমাদের এই আসন থেকে বিপুল করে জয়যুক্ত হয়েছেন। এবং ওনার আসলে আমরা এই ওয়ার্ডের ব্যাপারে ওনার একটা ভালো একটা সুদৃষ্টি আছে। আমরা ওনার সাথে কথাবার্তা বলছি। বিশেষ করে আমাদের একটা উদ্দেশ্যটা, আমাদের কমিটি হবে আল্লাহর মধ্যে, আর কমিটি হয়ে যাবে ইনশাল্লাহ। আর কমিশনারের ব্যাপারে আমাদের একটা চিন্তাধারা আছে, সৎ, যোগ্য, শিক্ষিত মানুষ আসুক আমার দলীয়ভাবে। যে নির্যাতিত সে তৃণমূল থেকে আসছে এবং বিএনপি কঠিন বিএনপি যুক্ত, এবং বিএনপিকে ভালোবাসে মনপ্রাণে, এরকম ব্যক্তিকে আমরা সৎ, যোগ্য, শিক্ষিত মানুষকে আমরা কমিশন হিসেবে এবার দেখতে চাই। এইবার দেখছেন ভালো সুন্দর একজন ভালো মানুষকে, হ্যাঁ, সে জনগণের জন্য কাজ করবে। জনগণের যে কোনো সময় মানুষ ওকে ফোন করে, হ্যাঁ, যে কোনো মানুষ তাকে সময় অসময় ফোন করলে পাবে। এমন কারণ এখন অনেক আছে যে রাতে মোবাইলটা বন্ধ করে রাখে, ফোন করে